পরিবারে, সমাজে একটা পরিবারের মধ্যে দুজন মানুষ হচ্ছে সবচেয়ে দুঃখী মানুষ। সবচেয়ে দুঃখী মানুষ, এটা প্রায় 95% পরিবারের মধ্যে দুজন মানুষ হচ্ছে সবচেয়ে দুঃখী মানুষ। একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে স্ত্রী। একজন ব্যক্তির একটা মা আছে, একটা পরিবারে একটা পুরুষের একজন মা আছে, তার একজন স্ত্রী আছে। এই মা এবং স্ত্রী, এই দুজন ব্যক্তি পরিবারের মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ। এখন কিভাবে তারা দুঃখী মানুষ? তারা যে দুঃখী মানুষ, তাদের যে সুখ শান্তি নাই, এটা আসলে কিভাবে হলো? কোন কারণে তাদের সুখ শান্তি নাই? যে পুরুষটা পরিবারের মধ্যে বেঁচে আছে, তার স্ত্রী, সন্তান, মা, বোন, এদেরকে নিয়ে যে পুরুষটা পরিবারের মধ্যে বেঁচে আছে, এ জায়গায় দেখা যাচ্ছে এই পুরুষটার মা যা করতেছে, যা বলতেছে, প্রয়োজন অনুসারে যা করতেছে, সে মনে করতেছে এটা সব সঠিক। আমি যা করতেছি সব সঠিক। ওই মাটা সেটাই মনে করে যে আমি যা করতেছি সবকিছু সঠিক, আমার মধ্যে কোনো ভুল নাই। এদিকে ওই পুরুষটার স্ত্রী, ওনার দিক থেকে উনি যা করতেছে, যা বলতেছে প্রয়োজন অনুসারে, উনি চাচ্ছে বা উনি মনে করছে যে সে যা করছে, আমি যা করছি সব ঠিক, এর মধ্যে কোনো ভুল নাই। দুজন দুই দিক থেকে সবকিছু করতেছে, অথচ দুজন দুই দিক থেকে বলতেছে যে আমার কোনো ভুল নেই। দুজন দুই দিক থেকে রাইট, সঠিক, কোনো সমস্যা নেই। এই জায়গায় মা দেখতেছে ছেলের স্ত্রীর যা করতেছে এর মধ্যে কথাবার্তায়, কাজে কর্মে, আচার ব্যবহারে সমস্যা আছে। এদিকে ওই পুরুষটার যে স্ত্রী আছে, সে দেখতেছে ওই পুরুষটার মা যা করতেছে, বলতেছে, কাজ করতেছে, তাদের ওইগুলোর মধ্যে সমস্যা আছে। এরকম কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। দুজন দুই দিক থেকে দেখতেছে বা দুজন দুইজনকে পর্যবেক্ষণ করতেছে। এ দেখতেছে, মা দেখতেছে তার স্ত্রীর ভুল, স্ত্রী দেখতেছে তার মায়ের ভুল। মাঝখানে যে পুরুষটা রয়েছে, মাঝখানে যে পুরুষটা সবাইকে নিয়ে থাকতেছে, চলতেছে, সে পারতেছে না তার মাকে কিছু বলতে। কারণ মা তো হয়তো স্বাভাবিকভাবে যা বলতেছে, যা করতে বলতেছে, হয়তো মা কিছু মানতেছে, কিছু মানতেছে না। এদিকে স্ত্রীকে বলতেছে যে এটা এইভাবে করার জন্য, সবকিছু যেন ঠিকঠাক মতো চলে, কারোর মধ্যে যেন কোনো কথাবার্তা না হয়, সে চেষ্টা করে। কিন্তু দুজন দুই দিক থেকেই শুনতেছে, আবার শুনতেছেও না। এদিকে তার স্ত্রী তার মাকে ঠিক মতো দেখতে পারতেছে না, ওইদিকে তার মা তার স্ত্রীকে, ছেলের স্ত্রীকে ঠিক মতো দেখতে পারতেছে না। এদিকে মাঝখানে যে পুরুষটা দুজনকেই ভালো রাখতে চাইতেছে, কিন্তু তারা তাদের ভুল বোঝাবুঝির কারণে একটু হয়তো ধৈর্যের অভাব আছে, সবকিছু মিলে একটা অশান্তি। এই পুরুষটা মাঝখানে থেকে আসলে কাউকে ওরকম ভাবে কিছু বলতেও পারতেছে না। স্ত্রীকে জোর করে কিছু বললে স্ত্রীর মন খারাপ, মাকে কিছু বললে, জোর করে কিছু বললে তার মায়ের মন খারাপ। এখন দেখা যাচ্ছে মাঝখানে যে পুরুষটা আছে, সে হচ্ছে একটা ঢোল। যেমন ঢোলকে যেমন আহ, দু হাত দিয়ে দুদিক থেকে বাজায়, মানে ডান হাত আর বাম হাত, এই বাম হাত দিয়ে, ডান হাত বাম হাতে দুই হাত দিয়ে ঢোলের দুপাশে যত জোরে ইচ্ছা বাজাতে থাকে ঢুলি। ওই ছেলেটা হচ্ছে ওইরকম ঢোল, মানে এদিক থেকেও তার স্ত্রীও তাকে যত জোরে ইচ্ছা বাজাচ্ছে, ওদিকে গিয়ে তার মা যে আছে সেও বাজাচ্ছে, দুজন দুই দিক থেকে বাজাচ্ছে। ছেলেটা শুধু, ওই পুরুষটা শুধু পরিবারের মধ্যে মানে আঘাত খেয়েই যাচ্ছে। এই জায়গায় বলতে পারেন যে তাহলে ওই পুরুষটা তার মাকে বা স্ত্রীকে, তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না কেন?
এটা কারো মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে পুরুষটা ওই মাকে বা স্ত্রীকে কন্ট্রোল করতে পারতেছে না বা ম্যানেজ করতে পারতেছে না। এটা আবার বলা যায় না বা বলা যাবে না, কারণ হচ্ছে সে চেষ্টা করতেছে, তার চেষ্টার কোনো ত্রুটি নেই। সে চাচ্ছে যে সবাইকে, দুজনকেই ভালো রাখার জন্য, দুজনকে নিয়ে সুন্দরভাবে থাকার জন্য, খাওয়ার জন্য। কিন্তু ওই দুজন ব্যক্তি কেউ কাউকে ভালোভাবে দেখতেছে না, ওই দুজন ব্যক্তি কেউ কাউকে ভালোভাবে নিচ্ছে না। তাহলে ওই পুরুষটার দোষটা কি? সে যতই বুঝাক তাদেরকে, সে যতই বুঝাক, কেউ কাউকে ভালোভাবে দেখতেছে না। হয়তো কারো দোষ কম, কারো দোষ বেশি, কারণ এক হাতে তো আর তালি বাজে না। কারো দোষ কম, কারো দোষ বেশি, কিন্তু কেউ কাউকে ভালোভাবে মানে দেখতে পারতেছে না। এদিকে মাঝখানে যে পুরুষটা আছে, তার ওই ঢোল হয়ে দুই পাশে হাতের মানে ঢোল যে বাজায়, হাত দিয়ে যে বাজায়, হাতের মানে বাড়ি খাইতে খাইতে তার জীবনটা একবারে তছনছ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে যাচ্ছে তো যাচ্ছেই। এজন্য দুজন দুই দিক থেকে খুব অসুখী। আর মাঝখানে যে পুরুষ, ও শুধু ঢোল হয়ে বাড়ি খেতেই যাচ্ছে, বাড়ি খেয়েই যাচ্ছে। তাহলে পুরুষের দোষটা কোথায়? সে তো চাচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটানোর জন্য। তাহলে পুরুষের দোষটা কোথায়? এদিকে ওই দুজন ব্যক্তি পরিবারের মধ্যে খুব দুঃখী মানুষ, অসুখী মানুষ, তাদের কোনো সুখ নাই। এরকম বাংলাদেশের 95% পরিবারের মধ্যে ঝামেলাগুলো হচ্ছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত এই পরিবারগুলোর মধ্যে এই সমস্যা চলতেছে। এই সমস্যাগুলো চলার কারণে অনেক ফ্যামিলিতে দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একটা না একটা সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হয়তো এই পুরুষটা দুর্ঘটনা ঘটাচ্ছে সহ্য না করতে পেরে, হয়তো তার স্ত্রীটা কোনো না কোনো কারণে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেছে। হচ্ছে পুরুষটার যে মা আছে, সে কোনো না কোনো কারণে হয়তো তার সহ্য করতে পারে না, তার মন মতো হয় না, এর জন্য সে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেছে। এরকম বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই অশান্তি, দুঃখ ম্যাক্সিমাম ফ্যামিলিতে বাংলাদেশে রয়েছে। আমাদের দেশে, আমাদের পরিবারে, সমাজের মধ্যে যতগুলো পরিবার আছে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই সমস্যাগুলো প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত চলতেছে। আসলে দুজনের দুদিক থেকে ধৈর্য, মানসিকতা এগুলো রাখা উচিত। ধৈর্য রাখা উচিত, যেমন নিজের মানসিকতাটাকেও ভালো রাখা উচিত। তাহলেই সবাই ভালো থাকতে পারবে। সবাই, ফ্যামিলির সবাই ভালো থাকতে পারবে যদি ওই দুজন মানুষ ধৈর্য এবং মানসিকতা যদি ভালো রাখে। ধন্যবাদ সবাইকে।